যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে সরকারি তহবিল বন্ধ নিয়ে শুরু হয়েছে তীব্র আইনি লড়াই। সম্প্রতি বোস্টনের এক আদালতে এই মামলার শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের মুখোমুখি লড়াই দেখা যায়। হার্ভার্ডের আইনজীবীরা বলেন, ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের মাধ্যমে সাধারণ জনগণ এবং চিকিৎসা ও প্রযুক্তির অগ্রগতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। বস্টনের এক আদালতের বাইরে একাডেমিক স্বাধীনতা রক্ষা করো এবং হার্ভার্ডকে ছাড়ো লেখা পোস্টার হাতে নিয়ে এভাবেই স্লোগান দেন বিক্ষোভকারীরা। আর আদালতে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ও ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে বিনিময় হয় উত্তপ্ত বাক্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের বিভিন্ন শিক্ষা কর্মসূচির জন্য বরাদ্দকৃত প্রায় $2.5 বিলিয়ন সরকারি অর্থ বন্ধের সিদ্ধান্ত নেন। আর এ নিয়ে সোমবার অনুষ্ঠিত এক শুনানিতে সংশয় প্রকাশ করেন মামলাটির বিচারক অ্যালিসন বুরোস। আদালতে বুরোস প্রশ্ন তোলেন, চিকিৎসা গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থ বন্ধ করে কিভাবে বৈষম্য বা ইহুদি বিরোধিতা বন্ধ করা সম্ভব। তবে হার্ভার্ডে ইহুদি বিরোধী আচরণের জন্য এর সিদ্ধান্ত প্রয়োজনীয় এবং যথার্থ বলে যুক্তি দেন ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা। অন্যদিকে হার্ভার্ডের আইনজীবী স্টিভেন লেহোস্কি জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কার্যক্রমে হস্তক্ষেপ করার জন্যই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এই গবেষণা বন্ধ হলে রোগী, জনসাধারণ এবং দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি। এদিকে সরকারের পক্ষে আইনজীবী মাইকেল ভেলচিক দাবি করেন, হার্ভার্ড প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা এক নির্বাহী আদেশ লঙ্ঘন করেছে, যা ইহুদি বিদ্বেষ মোকাবেলায় গৃহীত হয়। এদিন বিচারক কোনো রায় না দিলেও শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আদালতের এই ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, বিচারক বুরোস সরকারের বিরুদ্ধে রায় দিলেও তারা আপিল করে জিতবেন। এর আগে মার্চ মাসে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের চাপের মুখে কিছু শর্ত মেনে নেয়। তারপরও শিক্ষা দপ্তর কলম্বিয়াকে তহবিল ও স্বীকৃতি হারানোর হুমকি দিয়েছে। ঋতু সাহা, ৭১।